ডিএ মামলায় বড় আপডেট। মহামান্য সুপ্রিম কোর্টে সরকারের হলফনামায় গ্র্যান্ট ইন অ্যাড কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি এবং আগের একটি নোটিশ সেটা কিন্তু উল্লেখ আছে এবং পুরো বাংলাতে বিশ্লেষণ আমরা করব। সঙ্গে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন আপডেট মাস্টার। অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করুন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিএ মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গ সরকার 21 জুলাই 2026 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছেন, যা আগামী 23 জুলাই শুনানির আগে আদালতে পেশ করা হয়েছে। এই হলফনামার মধ্যে থাকা 18 পাতার স্ট্যাটাস রিপোর্টে 14 নম্বর পাতা শেষ অনুচ্ছেদে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এমন একটি বিষয় উল্লেখ করা হয়েছে যা বিশেষ করে গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানের কর্মীদের বা কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসছে। চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। প্রথমে বলে রাখি, এই স্ট্যাটাস রিপোর্ট সরকার জানিয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায় মূলত রাজ্য সরকার নিজস্ব কর্মচারী ও পেনশনভোগীদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানগুলি সুপ্রিম কোর্টের ওই রায় সরাসরি আওতায় পড়ে না। কিন্তু এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ ব্যাপার। সরকার তাদের হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, লাস্টের প্যারাটা দেখুন, প্যারিটি বা সমতা বজায় রাখার স্বার্থে সরকার নিজস্ব সিদ্ধান্তে গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানগুলিকেও ডিএ বকেয়া প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হলফনামায় সরকার 13 মার্চ 2026 তারিখের 998-F প্রথম বন্ধনীর মধ্যে P2 নম্বর বিজ্ঞপ্তির কথা উল্লেখ করেছে, অর্থাৎ যে বিজ্ঞপ্তির মাধ্যমে গ্র্যান্ট ইন এড কর্মীদের ডিএ বকেয়া দেওয়ার সিদ্ধান্তে জানানো হয়েছিল, সেটিকে এবার সরকার মহামান্য সুপ্রিম কোর্টে জমা দেওয়া সরকারি হলফনামাতেও নথিভুক্ত করেছে। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ সরকারের পক্ষ থেকে আদালতের সামনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়েছে। তাহলে এর অর্থ কি? এখন অনেকের প্রশ্ন হতে পারে, অনেকের মনে আসতে পারে প্রশ্ন অ্যাকচুয়ালি, তাহলে কি গ্র্যান্ট ইন এড কর্মীদের ডিএ বকেয়া নিশ্চিত? এর উত্তর হলো, সরকারের এই বক্তব্য অবশ্যই ইতিবাচক এবং আশাব্যঞ্জক। তবে এটাও মনে রাখতে হবে, এটি মহামান্য সুপ্রিম কোর্টের নতুন কোনো নির্দেশ নয়, বরং সরকার তাদের নিজস্ব সিদ্ধান্তের কথা আদালতকে জানিয়েছেন। সুতরাং পরবর্তী আইনি পরিস্থিতি এবং সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপের উপরই ভবিষ্যতের অগ্রগতি নির্ভর করবে। সব মিলিয়ে বলা যায়, গ্র্যান্ট ইন এড কর্মচারীদের জন্য এই হলফনামায় উল্লেখ একটি ইতিবাচক বার্তা বহন করছে। বিশেষ করে সেই আগের বিজ্ঞপ্তির কথা উল্লেখ করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এক্ষেত্রে আপনাদেরকে মহামান্য সুপ্রিম কোর্টের পরবর্তী যে শুনানি, সেটার দিকে নজর রাখতে হবে। শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবথেকে দ্রুত এবং নির্ভুল আপডেট আমরা আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং আপডেট মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমাদেরকে ফলো করে রাখুন। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।